এই যে সুমনা, তুমি এইখানে বইয়া এইভাবে কান্দাচ্ছ কেন? পেট ব্যথাটা মনে হয় বাইরে গেছে, তাই না? তুমি চিন্তা করো না, আমি বাজার থেকে আসার সময় করিম চাচার কাছ থেকে 2000 টাকা নিয়ে আইছি। চলো তোমার নিয়ে বাজারে যাইমু, ডাক্তার দেখাইমু। কেডা কল দিছে? কল ধরো। আরে দেহি কে কল দিছে? তোমার ছোট ভাই কল দিতেছে। কোনো গুরুত্বপূর্ণ কথা তো হইতে পারে, দরকারি কথা হইতে পারে না? হ্যালো, হ্যাঁ ক। হ্যাঁ দুলা ভাই, আমি তো আপারে কত ফোন ধরে কল দিয়ে দিতেছি, কল ধরে না কেন? ও তোর বোন কল ধরতে পারে নাই, ওর পেট ব্যথাটা বাইরে গেছে আবার, বুঝছস? এই জন্য ফোন ধরতে পারে নাই। কি কইবি আমার কাছে ক। আম্মা অসুস্থ হয়ে বাড়িতে পড়ে রয়েছে, বড় ভাই তো ভাবিরে নিয়ে ঢাকায় চলে গেছে, এখন আম্মারে মেডিকেল নিতে হইব, তোমরা আহো দুলা ভাই। আচ্ছা ঠিক আছে, তোরা কোনো চিন্তা করিস না, আমি আর তোর বোন তোকে বাড়িতে আইতাছি, রাখ। আপনি যে কইলেন যাইবেন, ওই বাড়িতে যাইতে টাকা লাগবো না? এদিকে দেখেন আমার মার শরীরটাও ভালো না, আর এদিকে আপনার হাতের অবস্থাও ভালো না, মানুষের থেকে ধার দূর কইরা চলতেছে। আমার ভাইটা দেখেন বাদাইম্মা বিয়ে কইরা বউ নিয়ে ঢাকা চলে গেছে। ও যদি আমার মার পাশে থাকতো, আমার মার কি এত কষ্ট হইতো? তুমি এখন আর কান্নাকাটি করো না, এই বাজারটা নিয়ে তুমি ঘরে যাও, আর আমি একটু আইতাছি। কই যাইবেন আপনি? দেখি হাতের এই ফোনটা দিয়া কিছু টাকা নিয়ে আহি। এই কিছুক্ষণ আগে তো করিম চাচার কাছ থেকে 2000 টাকা নিয়ে এলাম, আবার যদি টাকা চাই দিব না। এই ফোনটা যদি দেই তাও 8-10 হাজার টাকা পাইমু। আর তোমার মারে নিয়ে যদি মেডিকেলে যাই সেখানে তো 10-15 হাজার টাকা লাগবেই। আপাতত আমি ফোন বেচে যদি 8-10 হাজার পাই, এটা দিয়ে আপাতত মার চিকিৎসা শুরু করি। আরেকটা কথা, আজকে তোমার মা অসুস্থ না হয়ে যদি আমার মা অসুস্থ হইতো, তার জন্য কি আমি একটা কোনো ব্যবস্থা করতাম না? অবশ্যই করতাম। আর তোমার মা খালি কি তোমার মা নাকি, সে তো আমারও মা, তাই না? তোমার মা মানে আমার মা, আর আমার মা মানে তো তোমার মা। তুমি আর কোনো চিন্তা করো না, ঘরে যাও, আমি টাকার ব্যবস্থা কইরা তারপরেই বাড়িতে আইতাছি। আল্লাহ গো, তুমি আমার এই মানুষটারে সব সময় সুস্থ রাখো।